আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতা, এখন আমি আপনাদেরকে আরবি 29টি হরফ আরও ভালোভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করব। আলিফ, বা, তা, সা, জিম। আলিফ থেকে ইয়া পর্যন্ত এই অক্ষরগুলিকে আরবি হরফ বলে। আমরা মনে রাখব, আলিফ থেকে ইয়া পর্যন্ত এই অক্ষরগুলিকে আরবি হরফ বলে। আরবি হরফ 29টি। আরবি হরফ 29টি। আলিফ, বা, তা, সা, জিম। আলিফ, বা, বাটা আমরা আরও সহজভাবে বোঝার জন্য এভাবে বলবো। আরবিতে নিচে যে ফোঁটাটা আছে এই ফোঁটাটাকে নক্তা বলে। এখান থেকে বা থেকে নিচের নক্তাটা সরাই দেব, তাহলে যে লেখাটা থাকবে উপরে এই লেখাটার নাম হলো দাঁত। এই লেখাটার নাম হলো দাঁত। এখন এই একটা দাঁত দিয়ে, এখানে একটা দাঁত আছে, এই একটা দাঁত দিয়ে 5টি হরফ হবে। যেমন দাঁতের নিচে একটা নক্তা থাকলে বা হবে, দাঁতের উপরে 2টা নক্তা থাকলে তা হবে, দাঁতের উপরে 3টা নক্তা থাকলে সা হবে, দাঁতের উপরে একটা নক্তা থাকলে নুন হবে, এবং দাঁতের নিচে 2টা নক্তা থাকলে ইয়া হবে। আমরা সহজে শিখতে পারলাম যে নক্তা ছাড়া উপরে যে টান করে যে লেখাটা আছে ওই লেখাটার নাম হলো দাঁত। এই দাঁত দিয়ে 5টি হরফ হবে। যেমন এক দাঁতের নিচে একটা নক্তা থাকলে বা হবে, দাঁতের উপরে 2টা নক্তা থাকলে তা হবে, এক দাঁতের উপরে 3টা নক্তা থাকলে সা হবে, এক দাঁতের উপর একটা নক্তা থাকলে নুন হবে, এক দাঁতের নিচে 2টা নক্তা থাকলে ইয়া হবে। যেমন আমি বাটা দিয়ে বলি, এই দাঁতের নিচে একটা নক্তা আছে, এটা বা। দাঁতের উপরে যদি 2টা নক্তা দেই তাহলে তা হবে, দাঁতের উপরে 3টা নক্তা দিলে সা হবে, দাঁতের উপরে একটা নক্তা দিলে নুন হবে। বায়ের সাথে আরেকটা নক্তা যদি বাড়াইয়ে দেই তাহলে না 2টা নক্তা হবে, তাহলে ইয়া হবে। তাহলে আমরা এক দাঁত দিয়ে 5টি হরফ শিখলাম। যেমন বা, তা, সা, নুন, ইয়া। আবার বলছি, বা, তা, সা, নুন, ইয়া। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে একটা দাঁত দিয়ে 5টি হরফ হবে। এক দাঁতের নিচে একটা নক্তা থাকলে বা হবে, এক দাঁতের উপরে 2টা নক্তা থাকলে তা হবে, এক দাঁতের উপরে 3টা নক্তা থাকলে সা হবে, এক দাঁতের উপরে একটা নক্তা থাকলে নুন হবে, এক দাঁতের নিচে 2টা নক্তা থাকলে ইয়া হবে। এখন আমরা 5টি হরফ শিখে ফেললাম। এখন হায়ের মাথা দিয়ে 3টি হরফ হবে। হায়ের নিচে যদি একটা নক্তা থাকে তাহলে জিম হবে, আর হায়ের উপরে একটা নক্তা দিলে খ হবে, নক্তা ছাড়াটা হা হবে। যেমন হায়ের নিচে যদি একটা নক্তা দেই তাহলে জিম হবে, হায়ের উপরে নক্তা দিলে খ হবে, যদি নক্তা ছাড়া থাকে তাহলে হা হবে। তাহলে 3টা হরফ হবে হা দিয়ে। যেমন জিম, হা, খ। দালের উপরে কোনো নক্তা নাই, দালের উপরে যদি একটা নক্তা দেই তাহলে জাল হবে, জাল থেকে যদি নক্তাটা সরাই দেই তাহলে দাল হয়ে যাবে। র, এর মধ্যে কোনো নক্তা নাই, যদি র এর মধ্যে একটা নক্তা দেই তাহলে ঝা হবে, ঝা থেকে নক্তাটা সরাই দিব তাহলে র হয়ে যাবে। সিনটা আমরা আরো সহজভাবে বুঝতে পারি। 3টা দাঁত, সিনের 3টা দাঁত থাকবে। এই যে 1, 2, 3টা, এখানে 3টা দাঁত আছে। 3টা দাঁত একসাথে যদি থাকে তাহলে মনে করতে হবে এটা সিন। 3টা দাঁত একসাথে থাকলে এটা সিন হবে। 3টা দাঁতের উপরে 3টা নক্তা থাকলে শিন হবে। সদ, এর মধ্যে কোনো নক্তা নাই, সদের উপরে একটা নক্তা দেওয়া হয় তাহলে দদ হবে, আর দদ থেকে নক্তাটা সরাইয়া দিব তাহলে সদ হবে। ত, এটা বলার সময় মোটা আওয়াজে বলতে হবে। ত, এর মধ্যে কোনো নক্তা নেই। জ, এখানে নক্তা দেওয়া আছে, নক্তাটা সরাই দেই তাহলে ত
ত হয়ে যাবে। আইন, আইন বলার সময় গলা চাপ দিয়ে বলতে হবে। আইনের উপরে কোনো নক্তা নেই, আইনের উপর যদি নক্তা দেওয়া হয় তাহলে গইন হয়ে যাবে। ফা, ফাটা বোঝার জন্য আরও সহজভাবে বুঝতে পারি। গোল মাথার উপরে যদি নক্তা থাকে, ফায়ের মাথাটা গোল গোল থাকবে সব সময়। যদি গোল না থাকে তাহলে এটা অন্য হরফ হয়ে যাবে। গোল থাকে আর গোল মাথার উপরে যদি একটা নক্তা থাকে তাহলে এটা ফা হবে। আর গোল মাথার উপরে যদি দুটো নক্তা থাকে তাহলে কফ হবে। গোল মাথা ছাড়া যদি দুটো নক্তা থাকে তাহলে তা হবে। আর গোল মাথা সহ যদি দুটো উপরে নক্তা থাকে তাহলে কফ হবে। কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। প্রিয় শ্রোতা, আমি আবারও বলছি, আলিফ, বা, বা, বায়ের নিচে একটা নক্তা আছে, নক্তাটা যদি আমি সরাই দিই এখান থেকে তাহলে উপরে যে লেখাটা আছে ওই লেখাটার নাম হবে দাঁত। আর এই দাঁতটা দিয়ে 5টি হরফ হবে। দাঁতের নিচে একটা নক্তা থাকলে বা হবে, দাঁতের উপরে দুটো নক্তা থাকলে তা হবে, দাঁতের উপরে 3টা নক্তা থাকলে সা হবে। হা দিয়ে 3টি হরফ। হায়ের নিচে যদি নক্তা থাকে তাহলে জিম হবে, হায়ের উপরে যদি নক্তা দেওয়া হয় তাহলে খ হবে, নক্তা ছাড়াটা হা হবে। দালের উপরে কোনো নক্তা নেই, দাল, দালের উপরে যদি নক্তা দেওয়া হয় তাহলে জাল হবে। র, র, এর উপরে কোনো নক্তা নেই, যদি নক্তা দেওয়া হয় তাহলে ঝা হয়ে যাবে। সিন বোঝার জন্য 3টা দাঁত একসাথে থাকতে হবে। 3টা দাঁত একসাথে থাকলে 3টা দাঁত একসাথে থাকলে সিন হবে। আর 3টা দাঁতের উপরে 3টা নক্তা থাকলে শিন হবে। সদের উপরে কোনো নক্তা নেই, সদের উপরে নক্তা থাকলে দদ হবে। তয়ের উপরে নক্তা থাকলে জ হবে। আইনের উপরে নক্তা থাকলে গইন হবে। ফা, ফাটা বোঝার জন্য গোল মাথা শর্ত। গোল মাথার উপরে যদি এক নক্তা থাকে তাহলে ফা হবে। গোল মাথা ছাড়া যদি উপরে একটা নক্তা থাকে তাহলে নুন হবে। যেহেতু এখানে গোল মাথার উপরে একটা নক্তা আছে আমরা বুঝবো এটা ফা। গোল মাথার উপরে যদি 2টা নক্তা থাকে তাহলে কফ হবে। কাফ, এটা নর্মাল। লাম এভাবে থাকবে, মিম এভাবে হবে, ওয়াও এভাবে হবে, হা, হামজা এভাবে থাকবে। ইয়া 2 রকমের হয়, একটা হলো পেঁচানো ইয়া আর একটা হলো 2 নক্তাওয়ালা ইয়া। 2 নক্তাওয়ালা ইয়াটা দাঁতের নিচে আসবে, এক দাঁতের নিচে আসবে। আর পেঁচানো ইয়াটা পেঁচানো ইয়াই থাকবে। 2 রকমের ইয়া হবে, একটা হলো পেঁচানো ইয়া আর একটা হলো 2 নক্তাওয়ালা ইয়া। এখন আমরা শুরু থেকে আবার শুরু করি। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد, ضاد, ط, ظ, عين, غين, فا, قاف, كاف, لام, ميم, نون, واو, ها, همزة, يا, يا। ألف، با، تا، ثا، جيم، ح، خ، دال, ذال, را, زا، سين, شين, صاد, ضاد, ط، ظ، عين, غين, فا، قاف، كاف, لام, ميم, نون, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। আবারও বলছি, আলিফ, বা, তা, সা, সাটা বলার সময় নরম করে হবে, হালকা করে। সা, জিম, জিমটা বলার সময় একটু শক্ত হবে। জিম,
হ্যাঁ হ্যাঁ, হা বলার সময় গলা চাপ দিয়ে খ, এটা খা হবে না, খ হবে। অনেকে আমরা খা বলি, খা বলা যাবে না, এটা বলতে হবে খ। দাল দাল র, রটাকে আমরা রা বলি, রা বলবো না, র বলবো, র র। যা, সিন সিন, সিনটা সিরসির আওয়াজ দিয়ে হবে, সিন সিন। শিন শিন, صاد صاد ضاد ضاد ط ط ط, তটা বলার সময় মোটা আওয়াজে বলতে হবে ত। জ, জটা নরম বা হালকা করে, জ জ। আইন আইন, আইনটা বলার সময় গলা চাপ দিয়ে বলতে হবে আইন আইন। গইন গইন। ফা, কফ কফ, টক্কর আওয়াজ দিয়ে বলতে হবে কফ কফ। কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া। আরবি হরফের মধ্যে তিনটে হরফের মধ্যে নরম করে বা হালকা করে বলতে হয়, যেমন সা, জাল আর ও। আবারও বলছি সা, জাল, ও। আর দুটা জায়গাতে হালকা শক্ত হবে, একটু ভার করে বলতে হবে জিম ঝা। আবারও বলছি জিম ঝা। সিন, সিরসির আওয়াজ দিয়ে বলতে হবে, ত মোটা আওয়াজে বলতে হবে, কফ টক্কর আওয়াজে বলতে হবে। সিন সিরসির আওয়াজ দিয়ে বলতে হবে, ত মোটা আওয়াজ দিয়ে বলতে হবে, কফ টক্কর দিয়ে বলতে হবে।